বিরতির পর স্বাগত। যোগাযোগ ব্যবস্থায় কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ট্রেনে যাতায়াত করে, অর্থাৎ ট্রেন এমন একটি যানবাহন যার মাধ্যমে অল্প খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাওয়া যায়। এবার উত্তর পূর্ব সীমান্তে রেলের বড় উপহার, জানা যাচ্ছে বড়দিন উপলক্ষে উত্তর পূর্ব সীমান্তে রেলের উপহার রাজ্যবাসীকে। আরো কাছাকাছি হচ্ছে আগরতলা কলকাতা। আগরতলা কলকাতা ট্রেনের যাত্রা শুরু হলো আজ থেকে। সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, বর্তমানে বলা যায় যে রেলের ক্ষেত্রে আরো এক সুখবর রাজ্যবাসী পেতে চলেছে এবং স্বল্প খরচে আবারও কলকাতা যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে উদার হস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলে রাখি যে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ করে এই যে দুই প্রান্তের দুই বাঙালিরা যারা রয়েছে তাদেরকে আবারও একবার এক সূত্রে বেঁধে দেওয়ার জন্য নতুন ট্রেন যা আজকে থেকে যাত্রা শুরু করতে চলেছে। কার্যত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগরতলা এবং কলকাতা এই রুটের মধ্যে আরো একটি নতুন ট্রেন বা বিশেষ ট্রেন এবার চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। শুধুমাত্র যাত্রীদের সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং তার পাশাপাশি স্বল্প খরচে যাতে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে মানুষ পৌঁছে যেতে পারে রাজ্যের বাসিন্দারা, তার জন্য কিন্তু রেলের এই উদার হস্ত। সামনে দেখো রয়েছে বড়দিন। বড়দিন মানে একটা ছুটির মৌসুম, তারপরে নতুন বছর, এবং নতুন বছর বড়দিনকে কেন্দ্র করে একটা লম্বা ছুটি থাকে এবং এই ছুটি মানে সবাই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যায় যে কোথায় ঘুরতে যাব। কাছে পিঠে ঘুরতে যাওয়া মানে আমরা সবাই জানি যে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে, সেখানে পাহাড় থেকে শুরু করে সমুদ্র বিভিন্ন জায়গাতেই যাওয়ার জন্য মানুষ কিন্তু এই মুহূর্তে টিকিট কাটতে শুরু করেছেন। সেই জায়গাতে বিমানের টিকিট পাওয়া কিন্তু অতটা সহজে হয় না বা মিলছে না, বা বিমানের টিকিট কাটতে গেলেও কিন্তু দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা করতে হচ্ছে। তার সঙ্গে আর্থিক কারণ তো রয়েছে, বিমানের ভাড়া যেটা তার তুলনায় ট্রেনের খরচটা কিন্তু অনেকটাই স্বল্প। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি নতুন ট্রেন রাজ্যবাসী পায় তাহলে তো তার বলার অপেক্ষা রাখে না যে কতটা সুবিধা হলো রাজ্যের মানুষের ক্ষেত্রে। ঠিক সেই সুবিধার কথাই বা সেই সুখবরটাই কিন্তু আজ উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিশেষ করে এটা একটা একমুখী ট্রেন আমরা বলতে পারি, এবং এই একমুখী ট্রেন যা আগরতলা থেকে কলকাতা পর্যন্ত চলবে, ট্রেনের যে নাম্বার সেই নাম্বারের ক্ষেত্রেও জানিয়ে রাখছি দর্শকদের সুবিধার্থে 05-647 এই ট্রেন আজকেই দুপুর থেকে কার্যত পক্ষে আজ 3:30 দুঃখিত 3:10 রওনা শুরু হবে আগরতলা ইতিমধ্যে স্টেশন থেকে, অর্থাৎ বাধারঘাট স্টেশন থেকে এই ট্রেন কলকাতার উদ্দেশ্যে আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সপ্তাহে কতদিন এই ট্রেনটি চলাচল করবে? দেখো সেক্ষেত্রে সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই ট্রেন, শনিবার এই ট্রেন চলাচল করবে। শুধুমাত্র রবিবারের ক্ষেত্রে এখনো পর্যন্ত জানানো হয়নি যে এই ট্রেন চলাচল করবে কিনা। যেহেতু আজকেই শুরু, তাই সেক্ষেত্রে আজকের শুরুর দিনেই যে আমরা হিসেব পাচ্ছি সেক্ষেত্রে সোম থেকে শনি পর্যন্ত এই ট্রেন চলাচল করবে বলে জানানো হচ্ছে। এবং তার পাশাপাশি যদি তোমাকে বলি স্টেশন এবং তার সঙ্গে যে দূরত্ব, এবং সেই দূরত্বটাও কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই কম হবে। আমরা কাঞ্চনজঙ্ঘা জানি যে ট্রেন এখান থেকে কলকাতা যাওয়ার ক্ষেত্রে সবার আগে আমাদের মাথায় আসে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আরো কম সময়ে যদি স্বল্প খরচের মধ্যে পৌঁছে যাওয়া যায় তার থেকে আর ভালো খবর কোনো কিছুই হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 3:10 এই ট্রেন ছাড়বে, গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে 2:10, রাত্রি 2:10 গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে। এবং তারপরে যদি বলি সেখান থেকে কামাখ্যা হয়ে একেবারে ঢুকে যাবে পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, মালদার পর সোজা এই ট্রেন চলে যাবে জঙ্গিপুর রোড, অর্থাৎ বর্ধমান ডিস্ট্রিক্ট ধরে নেবে। যেখানে আমরা দেখেছিলাম যে কাঞ্চনজঙ্ঘার এই যে রুট তা কার্যতপক্ষে বীরভূম ডিস্ট্রিক্ট ধরতো, কিন্তু সেই দিক থেকে তাকিয়ে এই ট্রেন কিন্তু জলপাইগুড়ি, মালদার পর একেবারে বর্ধমান লাইন ধরে নিচ্ছে, কাটোয়া জংশন হয়ে, নবদ্বীপ হয়ে, ব্যান্ডেল হয়ে একেবারে কলকাতায় গিয়ে পৌঁছে যাচ্ছে। কলকাতার যে টাইম ইতিমধ্যে মিলেছে তা হচ্ছে 2:10 কলকাতায় গিয়ে পৌঁছাবে। সেই জায়গায় আরো আগামী দিনে এই ট্রেন যখন চলাচল করতে শুরু করবে তখন আরো বিস্তারিত তথ্য আমি জানবো এবং জানাবো দর্শকদের। তবে আপাতত আজকের প্রথম দিনে যে তথ্য মিলেছে, এই ট্রেন রুটের জন্য সর্বোচ্চ থামার সময় হচ্ছে 25 মিনিট, যা কোচবিহার, নিউ কোচবিহার এই সমস্ত স্টেশনেই থামবে। এছাড়াও কিন্তু অন্যান্য স্টেশনে যেরকম আমরা সময় দেখি, যেরকম আমরা টাইম দেখি 2 থেকে 3 মিনিটের বেশি বা খুব বড়জোর 5 মিনিটের বেশি থামার
সুপারিশ রেলের পক্ষ থেকে দেওয়া হয় না, সেই অনুযায়ী কিন্তু এই ট্রেন চলবে। অর্থাৎ মোট 52 ঘন্টা 25 মিনিট সময়কাল এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে এই ট্রেনের ক্ষেত্রে। কিন্তু সেটাও কিন্তু এখন আপাতভাবে একটা প্রাথমিকভাবে তোমাকে বলতে পারি। পুরোপুরি ভাবে এই ট্রেন যখন চলাচল শুরু হয়ে যাবে তারপরে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবো। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। আগরতলা কলকাতা ট্রেনের যাত্রা শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একাধিক ট্রেন চালু করা হচ্ছে এবং আজ থেকে আগরতলা থেকে যাত্রা শুরু করেছে একটি স্পেশাল ট্রেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।